সকাল সকাল উৎপাত। আমার ঘরে বানানো ফেস ওয়াশ পাউডার শেষ, দোকানের পার্সেল ডেলিভারি করার কুরিয়ার বাক্স শেষ, এদিকে আজকের ঝড়ে যা তাণ্ডব লীলা দেখালো, মায়ের রান্নাঘর, বাবার সাথের বাইক সব উল্টে গেল। ঘুম ভেঙে জানলা খুলে দেখি মেঘলা আকাশে ভারী সুন্দর ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তখনও বুঝিনি আজ কি হতে চলেছে। আর আজ মায়ের মেজাজটাও ভারী গরম আছে, কিন্তু এদিকে আমার রোজকার ঘরে বানানো ফেস ওয়াশ পাউডারটা যে শেষ। হ্যাঁ, সকালে আমি এইটা দিয়েই মুখ ধুই, তাই বানিয়ে ফেললাম 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ চন্দন গুঁড়ো, আর এই কস্তুরি হলুদটা এটা কিন্তু মুখে মাখার 1 চিমটে দিলাম, সাথে দিচ্ছি এই দারচিনি। যাদের মুখে ব্রণ আছে তার জন্য এই 1 চিমটি বা অল্প একটু চামচের দারচিনি মেশানো খুব ভালো। এই সব কিছুরে মিশায় ডাব্বায় ভরলাম। সকালে যখন মুখ ধুই অল্প জলের সাথে 1 চামচ নিয়ে হাতে এইভাবে মিশিয়ে মুখে রাব করি। সকালে কোনো ফেস ওয়াশের দরকার পড়ে না যদি ঘরে বানানো এটা দিয়ে মুখ ধুই, ত্বক একদম প্রাণবন্ত হয়ে যায়। আর যা গরম দিচ্ছিল, সকালে লবণ লেবু দিয়ে এই ছাতু শরবতি ভরসা। তবে ছাতু না, আসলে দেখাচ্ছিলাম আমাদের উঠান বাগানের এই বাগান বিলাস গাছটা। আমার মা যে গাছের সার হিসেবে ভাতের ঠান্ডা মার দিয়ে দিয়ে গাছগুলোকে এমন প্রাণবন্ত করে ফেলেছে। আর একখান দুঃখের কথা কই, আজকাল না মন খুলে ল্যাদ খাওয়া হয় না। পোস্ট অফিস ছোটা লাগবে, তাই চট জলদি স্নান সেরে বেরিয়েছি। আর এই রোদ্রে বেরোনো মানে আগে চাই সানস্ক্রিন। এই জেলি সানস্ক্রিনটা মাখলে না একেবারে ঘাম হয় না। তারপরেই চলে এলাম বাবাইয়ের দোকানে। এই সব পার্সেলগুলি এখন আমার কুরিয়ার বাক্সে ভরা লাগবে। সেই নববর্ষের পর দিয়ে অনেকেই কমেন্ট বাক্সে জিগাইছিল তোমার বাবার দোকান কই। আমাদের দোকানটা হলো শিয়ালদা থেকে বাঘাযতীন স্টেশন, বাঘাযতীন থেকে 5-10 মিনিটেই বীরনগর ক্লাবের কাছে পিউ জুয়েলার্স। এই যে সুন্দর সুন্দর জিনিসগুলা, এই সব পার্সেল প্যাক হবে আজ। আমার তো দেখলেই লোভ হয়, জানি বাবার দিয়ে আবদার করে সব নিয়ে নেই। আর আজ এই এতগুলা পার্সেল ডেলিভারির সাথে এই সেমি পয়েলের ইয়াররিংটা থাকছে গিফট হিসাবে। আমার মতো লোভে পড়ে তোমরাও যদি অনলাইন কেনাকাটি করতে চাও, এই ফেসবুক পেজ পিউ জুয়েলার্সে যোগাযোগ করতে পারো, তাছাড়া স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরেও। আর এই যে বাইরে কখনো মেঘ কখনো টাক ফাটানো রোদ্দু দিচ্ছে, এতে আরো নাজেহাল হয়ে যাচ্ছি। ঠিক জানি ঠান্ডা জলের বোতলের মতো ঘামতাছি, তাই বাড়ি এসে আর একবার স্নান না করে থাকতেই পারলাম না। আর এইদিকে ফ্লিপকার্ট থেকে একখান দারুণ মজার আর সুবিধার জিনিস অর্ডার করেছি, বরফ জমানোর এই ম্যাজিক বাটিটা। ওই যে কোরিয়ানদের মতো গ্লাস লাইক স্কিন পেতে এর থেকে বেশি সেরা উপায় আর কিচ্ছু হতে পারে না। আইস ওয়াটার ফেসিয়াল, তার জন্যই এই বাটিটা কিনেছিলাম। এটা সিলিকনের, ঠিক যেমন চুপসে ছোট হয়ে যায়, তারপর বরফ জমানোর পর এটাকে খুলে জল ভরে নিলেই বাটির মতো। এতে বরফ জমিয়ে ঠান্ডা জলে 5-10 মিনিট রোজ মুখটা ডুবাই। আর আজ বিকালের দিকে ভাবলাম খানিকক্ষণ ঝিলপাড়ের দিকে হাঁটতে যাব, ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে, কিন্তু এমন জোর ঝড় তুফান এসে সব চুরমার করে দিল। প্রথমে তো বৃষ্টি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু এমন তুফান হলো, এমন ঝড়ের গতিতে বাবার বাইকটাই গেল উল্টে। আর আমগো গাছের আমগুলার দশা, সে দুঃখের কথা আর কি বলি। আম পড়ার জন্য যে চাদরটা নিয়েছিলাম সে সমস্ত কিছু ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে গেল। আমি আর বাবাই ভিজে ভিজে এইসব কিছুই সাপটাচ্ছিলাম। দেখো ঝড়ের দাপট। জাগে তোমরা ঝড়ে সব কেমন আছো জানায়ও। রাধে রাধে।